হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ব্রহ্মানন্দ পরম সুখদ কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ তত্ত্বমসদিলক্ষ এখন নিত্য বিমল মুচল সর্বদা শাস্তিভূত ভবাতীত ত্রিগুণ রহিত সদ্গুরুত নমামি। ওম যস্মাৎ জগৎ সর্ব যস্মিন্নেব বিলীয়তে জেনে দংদার্যতে চৈব তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম অমৃতং সুন্দরং শান্তং নিত্যং প্রেম সুখাবহং ভক্তানাং প্রাণ সর্বস্বং পরমানন্দ বরদকং দেনস্তিমিত নেত্রবং দ্রষ্টব্যং অদ্বিতীয়কং নান্য প্রিয়তরু যস্মাৎ ন ভূন্নবা ভবিষ্যতি পতিতু দ্বারকং মন্ত্র ওঙ্কার প্রণমহম। ওম নির্মলং নিষ্কলং পূর্ণং ভেদর বুদ্ধির বিমর্দকম স্বরূপং সর্বভূতানাং অখণ্ডং নাদ রূপকং বিজ্ঞানং পরমং ব্রহ্ম চিদানন্দঘনং শুভং ব্রহ্মেন্দ্র বিষ্ণুরুদ্রাশ্চ দেয়ন্তি যমহর্নিশম গায়ন্তি ঋষयो দেবা ভক্ত
ভক্তি বেকুল চেতস সর্বমহমিকাং ত্যক্তা মহামন্ত্র ভজাম্যহম। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং येन চরাচর তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপ গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। গুরুই পরম মাধব গুরুই পরম পদ পূজ্যমূলং গুরু পদ দেন মূলং গুরু রূপ মোক্ষমূলং গুরু কৃপা মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু গুরু কৃপাহি কেবল। মোকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং পরমানন্দ মাধবং পরমানন্দ মাধবং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতার প্রিয়মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। উমেকং পরমং ব্রহ্ম উমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ।
আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর রাতুল চরণে প্রণাম নিবেদন করছে, যার হেতুকি কৃপায় আমার মতো দিনহীন এই ধর্মজগতে আসার সুযোগ হয়েছে। সেই পরম কৃপালো গুরুদেব আশুগঞ্জ অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ সুকেন ব্রহ্মচারীজির রাতুল চরণে, সেই সাথে জগতের সকল সদ্গুরুর শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম। ও আমার সম্মুখে বসা ভগবানের অতি আদরীর নরনারায়ণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলকে আমার প্রণাম। ও আজকের এই মহতী ধর্মীয় আলোচনা সভার যাদের উদ্যোগে এই মহতী ধর্মীয় আলোচনার সুযোগ হয়েছে, আমরা সকলে একত্রিত হয়ে ভগবত কথা শ্রবণ করার জায়গা হয়েছে। ছাপান্ত বাজুরি গ্রামের সকল ভক্তমণ্ডলীর শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম ও অত্র এলাকাবাসী সকলকে আমার প্রণাম। ও শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যতটুক যাচ্ছে সকলের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। অর্থাৎ যেখানে যেখানে আমার চোখটি যায় সেখানে সেখানে আমি কৃষ্ণকে দেখতে পাই। এই যে কৃষ্ণকে পাওয়া, এটি হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। এখন ভগবানকে কিভাবে পাবো, পাওয়ার কিছু প্রক্রিয়া আছে। যার দরুন আমাদের সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন বিষাদ গ্রস্ততায় গ্রাস করেছিল, তিনি বুঝতে পারছিলেন না যে কোন দিকে তিনি এগোবেন। আজ থেকে প্রায় 5253 বছর পূর্বে ভগবান জানতেন যে ভবিষ্যতে আমাদের মতো অধমরা প্রত্যেকেই অর্জুনের মতো বিষাদগ্রস্ততায় আচ্ছন্ন হয়ে যাব। এর থেকে উত্তরণের জন্য ভগবান যে নির্দেশটুকু দিয়েছিলেন, সেই কথাটুকুই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো সেই গীতায় নবম অধ্যায়ের 30তম শ্লোকে বলছে যে, হে অর্জুন, আমি সকলের পক্ষেই সমদর্শী। আমি কাহারও অতীব প্রিয়ও না, আবার কাহারও শত্রুও না। আমি সকলের পক্ষেই সমান। তো এই কথাটুকু দেবর্ষি নারদ ভগবানকে বলছিলেন যে, হে ভগবান, আপনি তো বলছেন যে আপনি সকলের পক্ষেই সমদর্শী, তবে আমরা যে দেখতে পেলাম আপনি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি যুদ্ধ করবেন না, কারো পক্ষ নেবেন না, তাহলে পাণ্ডবদের পক্ষ কেন নিলেন? বলছে, নারদ, তুমি শুনো, আমি তোমাকে একটি মাল্য দিলাম। এই মাল্যটুকু নিয়ে তুমি দুর্যোধন
ও যুধিষ্ঠির মহারাজের কাছে প্রস্থান করো। তুমি বলবে যে এই জগতে উত্তম ব্যক্তি কে, আর মধ্যম ব্যক্তি কে, এবং অধম ব্যক্তিটিকে। সেই প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি আমার কাছে আসো। সেই কথা পেয়ে দেবর্ষি নারদ গেলেন সর্বপ্রথম দুর্যোধনের কাছে, যে হে রাজন, আমি একটি মাল্য নিয়ে এসেছি। আমার মনের মধ্যে তিনটি প্রশ্ন বিদ্যমান। এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমাকে সেই মাল্যটুকু বরণ করিব। বলছে বলুন। তখন দেবর্ষি নারদ বললেন যে হে রাজন, বলুন তাহলে এই পৃথিবীতে উত্তম ব্যক্তিটি কে? বলছে বাহ দেবর্ষি নারদ, তাও তুমি জানো না? বর্তমান সময়ে সম্রাট হস্তিনাপুরের রাজা, আর আমি সেই যুবরাজ। সমগ্র পৃথিবীতে আমি ব্যতীত এই উত্তম ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই। এবার আমাকে মালাটা দাও। বলছে না, যথার্থ উত্তর আমি পেলাম না। বলছে তাহলে বলুন, এবার বলুন যে মধ্যম ব্যক্তিটিকে। বাহ, এইটুকু তুমি জানো না? মধ্যম ব্যক্তি হচ্ছে আমার কাজে যারা সহায়তা করে, আমার কাজে, আমার কথায়, আমার নির্দেশ যারা পালন করে তারাই তো মধ্যম। যেমন আমার ভ্রাতা দুঃশাসন। বলছে এবারও আমি সন্তোষজনক উত্তর পাইনি। বলছে আরেকটি বলুন। বলবো। বলুন তো যুবরাজ, অধম ব্যক্তিকে। আরে তাও তুমি জানো না? সমগ্র বিশ্বে জানে এই যে যুধিষ্ঠির মহারাজ রাজ্যহারা হয়ে বনে বনে ঘুরে বেড়ায়, তারাই তো অধম। বলছে না, আমি সন্তোষজনক উত্তর পাইনি, বিদায় আমি তোমাকে মাল্যটা দিতে পারিনি। তখন তিনি চলে গেলেন মহাত্মা ধর্মের রাজা যুধিষ্ঠির মহারাজের কাছে। বলছেন যে হে রাজন, বলছেন বলেন দেবর্ষি, আপনি আসন গ্রহণ করুন। কি জন্য আগমন? বলছে আমি এসেছি, আমার মনের মধ্যে সংশয়ের বাসা বেঁধেছে তিনটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। তো বলুন কি সেই প্রশ্ন, আমি যথাসাধ্য প্রয়াস করব। বলছে রাজন, এই পৃথিবীতে এবং অনন্ত ব্রহ্মাণ্ডে একজন মাত্র ব্যক্তি উত্তম শক্তির অধিকারী, উত্তম গুণের অধিকারী। তিনি কে? নারদ। আমি তো ভেবেছিলাম তুমি ভগবানের সঙ্গ করো, সাধু সঙ্গে মনের মালিন্য দূরীভূত হয়ে জ্ঞানের উদয় হয়। কিন্তু তুমি কেমন দেবর্ষি, যার সঙ্গ করে তুমি এখনো বুঝতে পারো নাই এই অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর দ্বিতীয়টি নেই উত্তম গুণের অধিকারী। বাহ, হরি হরি বল, হরি বল। তারপর বললেন তাহলে মধ্যম ব্যক্তিটিকে? মধ্যম ব্যক্তি ভগবানের যে সঙ্গ করে, সাধু সঙ্গ যে করে এই ব্রহ্মাণ্ডে, তারাই হচ্ছে মধ্যম ব্যক্তি। আর অধম ব্যক্তি কই? যে আমাকে দেখতেছ, আমি সে অধম। বাহ, যথার্থ উত্তর। নারদের মনের সংশয় সেদিন দূরীভূত হয়েছিল। মহাভারতে বলা হয়েছে ধর্ম এব হত হন্তি, ধর্মে রক্ষিত রক্ষিতা। ধর্মকে যে রক্ষা করে, ধর্ম সকল কি রক্ষা করে। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারছি যে কতটুকু ধর্ম করছি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যৎকন্নাথ পতিতং বিন্দু মাতৃ গর্ভে নিয়োজিতা, তৎকন্নাথ লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ শোভা। যে হে নারদ, যেই সময়টুকুতে আমরা
মাতৃগর্ভে ঠাঁই পায়, সেই সময়টুকু মাত্র একটি মুহূর্ত। আর এই একটি মুহূর্তেই ব্রহ্মাদেব কলম দিয়ে লিখেছেন, আমি সারা জীবন কি হব। এখন আমি কি ভালো হব না আমি কি মন্দ চরিত্রের অধিকারী হব, আমি তো জানি না সেই কথা। আবার পরের শ্লোকে বলছেন যে কর্মানিনা কর্মা দুঃসঙ্গ ব্রহ্মণা, যে ব্রহ্মা যদি তোমাদের কপালে কুলিখনও লিখে থাকে, তুমি তোমার ধর্ম এবং কর্মের বলে সেই লেখাকে তুমি খণ্ডন করতে পারো। হরে কৃষ্ণ। তো আমরা এখন যেই সময়টুকুতে আমাদের অন্তর্দাহ আগুনে জ্বলছি, কেউ বা ব্যক্তি জীবনে, কেউ বা পারিবারিক জীবনে, কেউ সমাজ জীবনে, কেউ বা রাষ্ট্রীয় জীবনে, এর থেকে আমাদের উত্তরণের উপায় কি? উপায় হচ্ছে একমাত্র গোবিন্দের শরণে আত্মসমর্পণ, সারেন্ডার টু গড। আত্মসমর্পণ ব্যতীত আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একমাত্র নির্ভর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন, এই আত্মাই তোমার বন্ধু, এই আত্মাই তোমার শত্রু। এবং এই যে আত্মর উপলব্ধি, আমাদের উৎসাহ, বল, উদ্দীপনা, বেঁচে থাকার প্রেরণা, সংশয় থেকে উত্তরণ, এর জন্য আমাকে সর্বাগ্রে প্রথম প্রয়োজন হচ্ছে ধর্মকে ধারণ করা। এই ধর্ম ধারণ করার প্রথম বুনিয়াদ হচ্ছে পিতৃভক্তি। মায়ের আশীর্বাদ সন্তানকে অনন্তকাল দুর্ভাগ্য কবজের নেই রক্ষা করে। আমি শুধু একটা ছোট্ট ঘটনা বলবো। আমরা কেমন অকৃতজ্ঞ হয়ে গেছি। আমরা আজ সমাজে শুধু হাহাকারটাই শুনতে পাই, কিন্তু কাজের বেলায় করি না। যেদিন মহাভারত যুদ্ধ হয়েছিল, কত বড় বড় মহারথীরা ছিল কৌরবদের সাথে, চক্রান্ত করে অর্জুন যদি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকে, ওই মাঠে যত শক্তিমান যোদ্ধারাই আসুক, অর্জুনের কবচ কেউ ভেদ করতে সামর্থ্য নয়। তো পরিকল্পনা করে অর্জুনকে সেদিন অনেক দূরে এক জায়গা যুদ্ধরত করেছিলেন, কিন্তু সেদিন বলতে হয়নি সন্তান কাকে বলে। আমরা কেমন সন্তান হয়েছি, বাবা মার কথা শুনতে নারাজ। বাবা মা কিছু বললে বলি না বাবা তুমি এটা বুঝো না, মা যদি কিছু বলে যে না তুমি এগুলো বুঝো না, অথচ কাজের কাজ আমরা একটাও করি না। ধর্মকে দূরে রেখে আমরা সুখে থাকবো এই চিন্তাই করবেন না কখনো। সেদিন ধর্ম করেছিলেন অভিমন্যু। অর্জুন অন্য এক জায়গায় অনেক দূরে যুদ্ধরত ছিলেন, ওই দিকে যুধিষ্ঠির মহারাজ নিরুপায় হয়ে গেছে। এই চক্রব্যূহের অভিমন্যু ব্যতীত, অর্জুন ব্যতীত পাণ্ডব পক্ষে আর কেউ সমর্থ নয়। যদিও দ্রুপদ রাজা ছিলেন, কিন্তু জয়দ্রথ মহাদেবের তপস্যা করে ওই দিন জয় চিনিয়ে নিয়েছিলেন। জয়দ্রথের পাহারার কারণে পাণ্ডব পক্ষ সেদিন চক্রব্যূহ ভেদ করতে অসমর্থ হয়েছে। তখন উপায় হচ্ছে অভিমন্যুকে নিষেধ করেছিল যুধিষ্ঠির মহারাজ যে বৎস তুমি যাবে না। বলছে তাতশ্রী আমি যুদ্ধে যাব, এ আমার পিতৃরাজ্য, আমি কেন যুদ্ধে যাব না? এ আমার বংশের গৌরব, আমি বংশের গৌরব হব, আমি সন্তান হব। যদি সন্তান পিতার আদেশে জীবন দিতে পারে সেই হচ্ছে সন্তান। সেদিন তাই হয়েছিল। অভিমন্যু যুদ্ধে প্রবেশ করে বীরত্বের প্রকাশ দেখিয়েছিলেন, কিন্তু আমরা কতটুকু ভূমিকা পালন করতেছি? আমরা আজ দেখি বিভিন্ন জায়গায় অত্যাচার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা, কিন্তু আমরা প্রতিবাদ করতেছি কতটুকু? ধর্মের কি দায় পড়েছে? আপনার রক্ষা আপনাকে করতে হবে। যুধিষ্ঠির মহারাজ ধর্মের রাজা। তৎকালীন সময়ে ধর্মের নিয়ম ছিল, কোন রাজা যদি কোন রাজাকে নিমন্ত্রণ দেয় যে কোনো কাজে প্রতিদ্বন্দ্বিতায়, ওই প্রতিদ্বন্দ্বিতে অংশগ্রহণ করতে হয়। যখন তিনি বারণাবতে যখন তিনি সম্রাট হয়েছিলেন, যখন আজ্ঞা আসলো পাশা খেলা, কারণ আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদে বলা হয়েছে
কোন ব্যক্তি মহাপণ্ডিত যদি হয়, বিশাল শক্তিমানও যদি হয়, সে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো বড় পদমর্যাদাও থাকে, তথাপি সে যদি জুয়া খেলে, সে যদি মদে আসক্ত হয়, সে যদি পরমাণিতে আসক্ত থাকে, তার সঙ্গ নির্দ্বিধায় তোমরা ত্যাগ করবে। কিন্তু সেদিন ধর্মের রাজা হয়েও যুধিষ্ঠির মহারাজ জয়ে মত্ত হয়েছিলেন। সেটা যদিও আপদ ধর্ম ছিল, তথাপি ধর্ম নয়। এজন্যই দেখবেন বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেনি। কবিরা বিভিন্ন ভাবে বলে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তারে তৃণ সমরহে। যে হে কৃষ্ণ, হে কানাইয়া, তুমি একটিবার বলো, যার হৃদয়ে ধর্মের বাস, যার মস্তিষ্কে সর্বক্ষণ ধর্ম বিরাজ করে, তিনি কেন কার প্ররোচনাতে এই পাশা খেলায় মত্ত হলো, আর এই পাশা খেলায় মত্ত হয়ে রাজ্য বিলিয়ে দিল, শেষ পর্যন্ত স্ত্রীকে পর্যন্ত বিকিয়ে দিল। এ কি পাপ নয়? অবশ্যই পাপ ছিল, কিন্তু সেই পাপের ফলেও ভগবান তার সঙ্গ দিয়েছে। এটাই হচ্ছে রহস্য। কেন? কারণ যুধিষ্ঠির মহারাজ পাশা খেলায় গিয়েছিলেন সমস্ত ধর্ম ত্যাগ করে, একমাত্র পিতার ধর্ম পালন করেছিল, পুত্রের ভূমিকায় গিয়েছিল, ধৃতরাষ্ট্রের বাক্যে গিয়েছিল, কারো কথায় তিনি যাননি। বিদুর বলেছিল, ভীষ্ম বলেছিল যাইও না, কিন্তু যেই মাত্র ধৃতরাষ্ট্র বলছে যে পুত্র তুমি আসো, তখন তাকে পিতৃজ্ঞানে বলছে হোক সেটা আমারও ধর্ম, কিন্তু আমার পিতৃবাক্য আমি পালন করতে প্রস্তুত, আমাকে এতে যদি বনেও যেতে হয় আমি প্রস্তুত। এই একটি পুণ্যের কারণে ভগবান তাদের সঙ্গ দিয়েছিলেন। তা আমরা কি আজকাল বাবাকে ভক্তি করি, পিতাকে ভক্তি করি? কিন্তু শাস্ত্রে তো বলা আছে সর্বপ্রথম ধর্মের বুনিয়াদ, আমরা যদি একটা গৃহ নির্মাণ করি তার ফাউন্ডেশন করতে হয়, নয়তো বাড়িটি ভেঙে যাবে। তা আমাদের ফাউন্ডেশন কি? আমাদের ফাউন্ডেশন তো দুর্বল। সর্বপ্রথম ফাউন্ডেশন হচ্ছে মাতৃপিতৃ ভক্তি। আর আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন সাধন জগতের যে স্তর, স্থূলের গুরু হচ্ছে বাবা মা, প্রবর্তক গুরু হচ্ছে শিক্ষা গুরু বা দীক্ষা গুরু। আর সাধন, সাধন জগতে যখন পৌঁছা যায় তখন হচ্ছে যোগ মার্গে যেতে হয়, তারপর হচ্ছে সিদ্ধির দেশ। তো গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে গুরুকে বলছে জীবের কুশলে তীক্ষ্ণ লক্ষ্য, নিজের কুশলে গতি নাই, সবার সঙ্গে সমান সঙ্গ, সিদ্ধ পুরুষ যেটাই পায়। অর্থাৎ গুরু তিনি হওয়ার যোগ্য যিনি নিজের কুশল কামনা না করে জগতের কুশলে রত থাকে, জগতের মঙ্গলে ব্যস্ত থাকে, তিনি হচ্ছে গুরু। আর কি বলছেন? বলছেন দীক্ষাকালে শিষ্য যদি করে গুরুতে আত্মসমর্পণ, সেই কোনেই গুরু তারে করে আত্মসম। যে যাকে দীক্ষা দেয় সে তাকে বীজ দেয়, যশ দেয়, খেতি দেয়, তার জাত আর গুরুর জাত একাকার হয়ে যায়। কিন্তু আজকাল যে আমরা গুরুভাব দেখি, প্রচলিত গুরুভাব, কেমন গুরুদেব আমাদেরকে দীক্ষা দিতেছে, আবার আমাদের হাতে বক্ষণ করবে না। তাহলে আমি যদি তার সন্তানই হই, তাহলে আমার হাতে তিনি খাবেন না কেন? কারণ চলো না, চলো না, তিনি জপ করেন এক মন্ত্র, আমাকে দিচ্ছেন আরেক মন্ত্র। ইহকালেই যদি তিনি আমাকে ভালোবেসে স্নেহ দিয়ে বুকে টানতে না পারেন, পরকালে কিসের বলে তিনি আমাকে উদ্ধার করবেন? হরি হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনে যোগ্য। যে ভজে সেই বড়, অভক্ত হীনচার, কৃষ্ণ ভজনে নাহি জাতি আর কুলের বিচার। কিন্তু আমরা কি আজকে জাতির ভেদাভেদ ভুললে যেতে পারছি? একজন আরেকজনকে চললেই যেন ধর্ম নষ্ট হয়ে যায়। এ কেমন ধর্ম? অথচ আমার প্রেমের ঠাকুর মদককে প্রেম দিয়ে ভগবানের প্রেমে মত্ততা বাড়িয়েছিলেন। বলছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তিনি সেই জগাই মাদাইকে প্রেম দিয়ে উদ্ধারও করেছিলেন। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলছিলেন
ভারতবর্ষের জন্মজাত, নিজ জন্ম সার্থক করো, করে পরের উপকার। আজকাল আরো ধর্মের নামে যেগুলি চলে, এগুলি থেকে আমাদের উত্তর না হলে আমাদের সমাজ রাষ্ট্রীয়ভাবে আমরা টিকে থাকতে পারবো না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, সেই মায়ের হাতের প্রসাদ নিতে পারবে না, এমনও শুনি। এ কেমন ধর্ম? আমরা যেই সময়ে মাতৃজঠরে প্রবেশ করি, 7ম মাসে কৃমি কীটের দংশনে ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান, হে ভগবান, আমাকে এই দুনিয়াতে কৃপা করে পাঠিয়ে দিন। আমি এই দুনিয়াতে এসে আমি আপনারই গুণগান করব। কিন্তু দুনিয়াতে যেই মাত্র আমার মায়ের নারীর সাথে বিচ্ছেদ হয়, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে রক্ত মাংস ভক্ষণ করে আমি বড় হয়েছি। এই যে আমি রক্ত মাংস ভক্ষণ করেছি, আমার শরীর এতেই পুষ্টিগত বিদ্যমান, এই শরীরে রক্তগুলি আছে, এগুলি কি ফেলে দিতে পারবেন? মাতৃঋণ পিতৃঋণ কখনো শোধনীয় নয়, শোধ করা যায় না, কিন্তু উপকারটুকু তো কৃতজ্ঞতা বোধ তো করতেই পারি। শাস্ত্রে কথিত আছে আমাদের প্রত্যেক দিন 5টা কর্ম করতে হয়। সর্বপ্রথম কর্ম হচ্ছে বাবা মায়ের চরণ বন্দনা করে বাবা মায়ের সন্তুষ্টি প্রদান করা। দ্বিতীয় কর্ম হচ্ছে ব্রহ্মযজ্ঞ, মানে ঈশ্বরের উপাসনা করা। দ্বিতীয়টা হচ্ছে ঋষিঋণ, যে আমাদের মুনি ঋষিরা জপ সাধনার ফলে যে গ্রন্থগুলি শাস্ত্রগুলি আমাদেরকে দিয়েছেন, সেইগুলি পঠন পাঠন করা। চতুর্থ যজ্ঞ হচ্ছে অতিথি সেবা। ভগবান শ্রীমদ ভগবত গীতা 13তম অধ্যায়, যেটাকে কর্মযোগ বলি, কর্মযোগে বলা হয়েছে যজ্ঞাশিষ্টং সিনসন্তু মোক্ষন্তে সর্বকিল বিষয়। যে পর্যন্ত আত্মকারণা, যে কোনো ব্যক্তি যদি ভগবানকে নিবেদন না করে নিজের আহার সন্তুষ্টির জন্য, নিজের ক্ষুধা তাড়ানোর জন্য নিবেদন না করে ভক্ষণ করে, তাকে চোর সমতুল্য বলা হয়েছে। তাহলে আমাদেরকে অন্ন গ্রহণের সময়ে যে যার গুরুদেবের নির্দেশ মতো নিবেদন করে প্রসাদ ভক্ষণ করতে হবে। কারণ এই অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র ঈশ্বরই হচ্ছেন সমস্ত কিছু মালিক। এখন এই যে ঈশ্বরের জিনিস যদি আমরা ঈশ্বরকে না নিবেদন করে খাই, সেটা তো চুরেরই সমতুল্য। তারপর হচ্ছে পঞ্চম যে কর্তব্য, প্রত্যেকটা নারী হচ্ছে মাতৃতুল্য, মায়েরই রূপ। কারণ শাস্ত্রেও কথিত হচ্ছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্য নমস্তস্য নমো নমঃ। যে প্রত্যেকটা মায়ের মধ্যে আমার মায়েরই প্রতিচ্ছবি। আরে প্রত্যেকটা নারীর কাছে প্রত্যেকটা পুরুষ হচ্ছে নররূপ, ভগবানের রূপ, বাবার রূপ। এই হচ্ছে আমাদের শাস্ত্রীয় বিধান। তারপর হচ্ছে এই যে স্থূলের গুরু বাবা মা। কেন? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায়, যেটাকে আমরা জ্ঞান যুগ বলি, এই জ্ঞান যুগে প্রথম যে শ্লোকটা বলছে ইমং বিবস্বতে যোগম প্রক্তবানহম অব্যয়ম। যে হে অর্জুন, তুমি শোনো, এই অব্যয় যুগ আমি প্রাচীনকালে বিভাসনকে দিয়েছিলাম। বিভাসন তার সপুত্র মনু, মনু তার সপুত্র ইক্ষ্বাকু, আর এই ইক্ষ্বাকু বংশের 58তম পুরুষ রাজা রামচন্দ্র। দেখছেন তো, ওনারাও মানুষ, আমরাও মানুষ। যেখানে পিতৃসত্য পালনের জন্য রাম নির্দ্বিধায় বনে গেলেন। যেই মাত্র শুনলেন যে মাতা কইকেয়ীর কুমন্ত্রণায় দশরথ বিস্মিত হয়ে আছেন, বাক্রুদ্ধ অবস্থায়, না পারতেছে সন্তানকে বলতে, না পারতেছে তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে। কিন্তু রাম যেই মাত্র শুনলেন, তৎক্ষণাৎ
মাতা কৈকেয়ীর গৃহে গিয়ে বলছেন, মা, আমার পিতা এত বিস্মিত কেন? বলছে, পুত্র, তোমার পিতার কাছে আমি বর চেয়েছিলাম যে তুমি একবারে 14 বছরের বনবাস, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। মা, এ তো ভালো কথা, কারণ আমাদের সনাতন ধর্মের ভিত্তিটা ছিল চতুরাশ্রম। জন্ম থেকে 25 বছর পর্যন্ত হচ্ছে ব্রহ্মচর্য, আর এই ব্রহ্মচর্যহীনতার কারণে আমাদের সমগ্র সমাজ আজ অন্ধকারে নিমজ্জিত। ভাগবতমের দশম অধ্যায়ের 11তম স্কন্ধের 25তম শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে যে, উদ্ধব, যদি কোনো মানুষ স্বপ্নেও বীর্যজ্ঞ হয়, সেই মানুষটিকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সারা জীবন। কিন্তু আমরা কারণে অকারণে বীর্যজ্ঞ করছি, আর এই বীর্যজ্ঞের কারণে আমাদের মধ্যে হাহুতাশ সৃষ্টি হচ্ছে। কৃত্রিম ভাবে ব্যয় করতেছি আমাদের প্রাকৃতিক সত্তা। এই সত্তা আমার মস্তিষ্কের ডোপামিনের সাথে যুক্ত হয়ে রাবার যেমন একটা বিরাট জায়গায় বাঁধলে সেটা লুজ হয়ে যায়, আমাদের মস্তিষ্কের ডোপামিন গুলিও তদ্রুপ ভাবে দুর্বল হয়ে যায়, যার দরুন আমরা তেজ নেই, আমরা কর্মে উদ্যম নেই, কেমন যেন একটা নিরলসতা, সাহস নেই, সূর্য নেই, বীর্য নেই। এর একটাই কারণ, ব্রহ্মচর্যহীনতা। ভগবান গীতায় বলছেন, অর্জুন, অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগে যে যদবিদু বেদ বদন্তি ব্রহ্মচর্যান, যে যাহাকে পাবার জন্য ব্রহ্মচর্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য ব্রত পালন করে, সেই পথ আমি তোমাকে সংক্ষেপে বলিব। কি বলছে যে 13তম শ্লোকে গিয়ে বলছেন যে, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম বেহনুমাম অনুসরণ প্রয়াতি তেজং দেহং সজাতি পরমাম গতি। যে হে অর্জুন, সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে, মনকে নিরুদ্ধ করে, ভ্রুযুগলে ধারণ পূর্বক সমাধি অবস্থায় তুমি ওম ওম জপ করিবে, তাহলে তোমার পরম গতি প্রাপ্ত হবে। শুধু কি অষ্টম অধ্যায়ের 13তম শ্লোকে বলছেন? না, সপ্তম অধ্যায়ের 8তম শ্লোকে বলছে, অর্জুন, রসোহম অপসি প্রবাহস্মি শশী সূর্যয় সর্ব বেদেশু প্রণব। এই প্রণব হচ্ছে আবিধানিক শুদ্ধ বাংলায় ওমকার। প্রণব হচ্ছে এই জন্য, কারণ এই যে অজপা নাম, এই অজপা মন্ত্র অনন্ত ব্রহ্মাণ্ডে এর চেয়ে শক্তিধর মন্ত্র আর নাই। এজন্য বিশেষভাবে প্রণতিপূর্বক উপাসনা করতে হয়, বিদায় এর নাম হয়েছে প্রণব। বলছে আমি চারি বেদে ওমকার, এখানে কি শেষ? না, আবার নবম অধ্যায়ে বলছেন 17তম শ্লোকে যে পিতাহ মাতা দাতা পিতামহ বেদস্য ঋক্সাম যজুর্বেদ রে বছর পবিত্র ওমকার। যে হে অর্জুন, আমি জগতের মাতা, আমি জগতের পিতা, আমি ওই বেদের ওমকার, আমি ওই ঋক্সাম যজুর্বেদ, আমি অথর্ববেদ। এখন ভগবান যে বলছেন, অর্জুন কি তা মেনে নিয়েছেন? হ্যাঁ, নিশ্চিত মেনে নিয়েছেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা শ্রীমদ্ ভগবত গীতার 11তম অধ্যায়ের 18তম শ্লোক দেখবেন। অর্জুন বলছেন, তমকরং পরমং ব্যতীত ব্যয়ং বিশ্বস্য পরমং নিদানম তমবেয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তু পুরুষু মতমে। যে হে ভগবান, আমি বুঝতে পারছি আপনি অক্ষর পরম ব্রহ্ম, আপনি এই সনাতন ধর্মের
পরম পুরুষ এবং রক্ষক। তো আমি যেই কথাটি বলছিলাম, স্থূলের গুরু হচ্ছে বাবা মা, তারপরের যে স্তর, সেই স্তরটা হচ্ছে প্রবর্তক। প্রবর্তক কিভাবে? সময় সংক্ষিপ্ত, যার ধরুন বিশদভাবে যেতে পারবো না, তথাপি আমি শেষ করে দেব 5 মিনিটের মধ্যে। বলছেন যে আমাদের যে বংশ, আমরা পুরুর বংশধর। এই সেই প্রাচীনকালে যজাতি আর হচ্ছে দেবযানী, দত্তগুরু শুক্রাচার্যের কন্যা হচ্ছে দেবযানী, আর যজাতি রাজার বিবাহ বন্ধন ছিল, সাথে ছিল শর্মিষ্ঠা, এই যে দেবযানীর সখী। শর্মিষ্ঠার গর্ভে ছিল 3টা সন্তান, আর দেবযানীর গর্ভে ছিল 2টি সন্তান। এই যজাতির মনে এমন কামনা ছিল, মানে স্ত্রী সম্ভোগ তার করতেই হবে। তো শর্মিষ্ঠাকে সাথে যেহেতু 3টা সন্তান দিছে, শুক্রাচার্য যেহেতু মানে জানতে পারছে যে যজাতি শর্মিষ্ঠার সাথেও সম্ভোগে লিপ্ত, তখন তার অভিশাপ দিছে যে তোমার এই যৌবন মানে বিদ্যে মানে বার্ধক্যে আক্রান্ত করবো। তো বলছে এর থেকে আমার উত্তরণের উপায়, বলছে উত্তরণের উপায় হচ্ছে তোমার সাধনার বলে কোন সন্তান যদি তোমার বার্ধক্য নিতে প্রস্তুত হয়, তাহলে তুমি আবার পূর্ণ যৌবন প্রাপ্ত হবে। তখন তার এই যে শর্মিষ্ঠার গর্ভে 5 জন, আর দেবযানীর গর্ভে ছিল 2 সন্তান। একে একে 4টা সন্তানকে বললো যে তোমরা কি এই পুত্র হয়ে আমার এই মনের অভিলাষটুকু তোমরা গ্রহণ করবে, আমার বার্ধক্যকে গ্রহণ করে আমাকে দেও না যৌবন, আমি একটু যৌন সুখে মত্ত হই। তখন কোন পুত্রই আর রাজি হলো না। শেষে ছোট যে সন্তান পুরুকে বলতে, পুরু নিশ্চিন্তে বলছে পিতাশ্রী, পিতার বাক্য পালনে আমি প্রস্তুত। তখন এই যে পুত্র পুরুকে এই জরা বার্ধক্য দিয়ে তিনি নবযৌবন প্রাপ্ত হলেন। অনেকদিন সম্ভোগ করার পর দেখলো যে কামনার আগুন তো লিলিহানের মতো মানে দাউ দাউ করে জ্বলছে, কিছুতেই যেন নিচ্ছে না। আসলে এটাই সত্য, কামনাতেই যদি সুখ হতো, রাবণ হতো সবচেয়ে সুখী। গুণ দিলেই যদি শান্তি হতো, কুম্ভকর্ণ হতো পৃথিবীতে সবচেয়ে সুখী। আর অর্থ স্বর্ণালঙ্কারে যদি সুখী হওয়া যেত, তাহলে রাবণের ছিল স্বর্ণলঙ্কা, কিন্তু তার কামনার আগুন তো একটুও কমেনি। হাজার হাজার সুন্দর রমণী ভোগ করার পরও মাতা সীতাকে তিনি হরণ করেছিলেন রূপের মোহে। এই মোহ, এই অর্থ, যাহা কিছু আছে সবকিছু ভগবানের চরণে সমর্পণ ব্যতীত কখনো সুখ আসবে না। কারণ সুখী তারাই হয়েছিল যারা কামনাকে ত্যাগ করেছে নির্দ্বিধায় নিঃসংকোচে। আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু মাতা সতী দেবীকে দেখে গৃহত্যাগ করেছে ব্রহ্মচর্য অটুট রাখার জন্য, তার স্ফুরণ সত্তাকে ঠিক রাখার জন্য। এই যে ব্রহ্মচর্য, কামনার বাসনা থেকে যারা মুক্ত হয়েছে, সুখে তারা অনন্ত সুখকে পেয়েছে। কিন্তু আমরা তো সুখ কি জিনিস সেইটাই বুঝতেছি না, তা আমরা পাবো কিভাবে? এই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, নিগমানন্দ, দয়ানন্দ, স্বরূপানন্দ, লোকনাথ, প্রভু জগৎবন্ধু সুন্দর, তারা কি সুখের অনুসন্ধানে বেরিয়েছেন? কারণ সেটাই প্রকৃত সুখ। অনাদিরাদি গোবিন্দের কাছে যদি আমি যেতে পারি। এখন আমরা বলি কি, জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি, বৈষ্ণব সেবন, ইহার চেয়ে নাহি ধর্ম শুনো সনাতন। এই যে বৈষ্ণব সেবন, এই বৈষ্ণব খারাপ। শুধু কি মালা তিলক দিয়ে যারা ঘুরে বেড়ায় তারাই কি বৈষ্ণব? না, বিষ্ণুর আরাধনা যিনি করেন শুদ্ধ চিত্তে তারাই বৈষ্ণব। এই দৃষ্টিতে আমরা সবাই তো বৈষ্ণব। আরেকটি কথা হচ্ছে বৈষ্ণবন সেবা। সেবা মানে কি? আমার ঘরে নিয়ে 51 জাতের ভোগ রান্না করলে তাতে সেবা হলো। দ্রৌপদীও করেছিলেন 51 জাতের ভোগ রান্না করে বৈষ্ণব সেবন করেছিলেন, কিন্তু বৈষ্ণব সেবা হয়নি। মনে ছিল অহংকার, দুন্দুবিও বাজেনি।
তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন যে সখা, আমি তো বৈষ্ণব সেবন করেছি, কিন্তু আমার তো স্বর্গের দুনদুনি বাজেনি, কৃপা করে আমাকে বলো। বলছে সখী, তুমি যেই সময়টুকুতে রুহিদাস মচিকে মানে সেবা দিয়েছিলে, তোমার মনে কি ছিল বলো? বলছিলেন যে আমি মনে মনে বলেছিলাম, আমি 51 জাতের ভোগ রান্না করেছি, আর নিচু জাতের বৈষ্ণব সব জগাকে ছুরি দিয়া একসাথে খা, এতেই তোমার বড় অপরাধ। এখন আবার তুমি বৈষ্ণব সেবা দিয়ে বিনম্র চিত্তে প্রণাম নিবেদন পূর্বক দেও, এটা হচ্ছে জাগতিক। কিন্তু সত্যিকারের সেবা হচ্ছে প্রত্যেকটা জীবকে যদি ভগবান মুখী করা যায়, প্রত্যেকটা মানুষকে যদি গোবিন্দের শরণে নেওয়া যায়, এর চাইতে বড় সেবা এই জগতে আর নাই। হরে কৃষ্ণ। আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি যদি আপনাদেরকে মাঝে ভুলভ্রান্তি কিছু বলে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটুকু গ্রহণীয়, সমাজকে টিকিয়ে রাখার জন্য, ধর্মকে শক্তিশালী করার জন্য আপনারা আপনাদের মত অনুসারে আমাদের মতো ছেলে মেয়ে যারা আছি তাদেরকে ধর্মের দিকে প্রবুদ্ধ করুন। কারণ আমরা যদি পূর্ব দিকে মানে পূর্বপুরুষ দিকে দেখি, ছোট সময়েই তারা গুরুআশ্রিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যত ধরনের কথাই বলি, কিন্তু ভাগবতমে স্পষ্ট একটা কথা আছে যে রাই কিশোরী তোমার খানো ওই চলে যায় মথুরা। মানে কিশোর বয়সে তিনি যে এই মথুরা গেলেন কংসকে নিধনের পরে, আর তিনি বৃন্দাবন ধামে আসেনি। তিনি গিয়ে কংসকে নিধনের পরে মাতা পিতাকে প্রণাম করে বলেছিলেন, হে মাতো, হে পিত, আমি এবং বলরাম ভাইয়া কংসের ভয়ে এতদিন তোমাদেরকে সেবা সুসজ্জা মানে সেবা থেকে বঞ্চিত করেছি, অপরাধ করেছি। তোমরা আমাদেরকে, আমি এবং বলরাম ভাইয়াকে ক্ষমা করে দাও। ভগবান হয়ে বলছেন বাবা মার সেবা থেকে বঞ্চিত থাকার কারণে অপরাধ। আর আমরা কি করি? একটু বড় হয়ে গেলে, একটু চাকরি বাকরিতে গেলে বড় সমস্যা, যে আমি চলতে পারি না, তোমরা চলবা কিভাবে? কিন্তু তারা চলে। এর কারণ হচ্ছে ধর্মহীনতা। বলে যে তুমি আমার জন্য কি করছো? পিতার সারাটি জীবন চলে যায় একটা সন্তানকে মানুষ করতে গিয়ে। ছোটবেলায় আমার পিতা মাছ মেরে হাওলাত করে বুকের দুধ যে বাচ্চারা না পায়, তাদের বাবা মারা বুঝে যে আসলে সন্তানকে বড় করে তোলা কতটা কষ্টসাধ্য। হাওলাত করে, রেনা করে, দায় করে আমার জন্য ডানু দুধ এনে আমাকে অভাব বুঝতে দিচ্ছে না, বড় করে তুলে। আর আমরা বড় হয়ে স্ট্যাটাস দেই, তুমি আমার জন্য কি করেছো? আসলে আমরা ধর্মের প্রাথমিক যে শিক্ষা, এইটুকু থেকে আমরা দূরে আছি। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ মা দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, কস্মিন কালেও কেহ যেন দুঃখ না হয়। ওম শান্তি, ওম শান্তি।